গ্রীষ্মকালের প্রিয় শাকের মধ্যেই একটি হলো পাট শাক। তাই পাট শাক রান্নার জন্য কিছুটা শাক শির ফেলে বেছে নিয়েছি। এখন সেটাকে রান্না করার জন্য হাঁড়িতে অল্প পরিমাণে জল নিয়েছি, যেন জলটা শাকেই শুকিয়ে যায়, এবং সেই জলে লবণ এবং কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন এটা জলটা গরম করতে দেব। গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো হাঁড়িতে। দেখতে পাচ্ছেন জলটা কি সুন্দর গরম হয়ে গেছে। এখন সেই শাকগুলো সেই হাঁড়িতে এখন দিয়ে দেব। শাকগুলো প্রথমত হাঁড়িতে চেপে চেপে বসিয়ে দিতে হবে, না হলে জায়গা হবে না। চেপে চেপে বসিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পর দেখবেন অটোমেটিক জায়গা হয়ে যাবে, বসে যাবে শাকটা। দেখছেন শাকটাকে এখন আমি বসিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে বসিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি শাকটাকে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। দেখছেন শাকটা কি সুন্দর বসে গেছে এবং পরিমাণে অনেকটা কমে গেছে, জলটাও কমে গেছে। এখন আমি শাকের জলটা শুকানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে শুকিয়ে নামিয়ে নেব। মনে রাখতে হবে এখানে আমরা তেল দেব না, তেল ছাড়াই জলটা শুকানোর জন্য কড়াইতে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে শাকটাকে শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাট শাক রান্না। এবং সেই কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে আমরা পরে থেকে লঙ্কা এবং তেল দিয়ে দেব। দেখছেন আমাদের রান্না কমপ্লিট। এখন শাকটা প্লেটে উঠিয়ে নিয়ে উপর থেকে লঙ্কা কুচি এবং কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের পাট শাক। এভাবে কাঁচা তেল ছড়িয়ে দিলে শাকের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তাই আপনারা এভাবে ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। এই ছিল আমাদের পাট শাক রেসিপি।